আগের ব্লগে তোমরা দেখেছিলে যে আমি দিদির বাড়িতে এসেছিলাম সন্ধে নাগাদ করে, রাত পর্যন্ত ব্লগটা তোমাদের সাথে শেয়ার করেছি। তারপরের দিন সকাল থেকে আবারও শুরু করলাম মিনি ব্লগটা। তো সকালবেলায় উঠে এই যে পেটাই পরোটা, সেই সাথে কিন্তু তরকারি দিয়ে সকালের নাস্তাটা একেবারে পিঠ ভরে জমিয়ে করে নিলাম। তারপর চা তো ছিলই, আর তারপর আমি একটু কাজে বসে পড়লাম। দিদি যে রাতেবেলা ময়দাটা মেখে রেখেছিল সেটা আর কি আমি একটু বাড়িয়ে নেব, তো সেই কাজটা নিয়েই আমি বসে পড়েছি। তো সেই কাজগুলো করার পর দেখলাম দিদি এখানে চুলা বার করেছে রান্নাটা করার জন্য। যেহেতু অনেকটা রান্না, গ্যাস ওভেন অনেক দেরি হবে, তাই দিদি এরকম একটা চুলো কিনে রেখে দিয়েছিল। আসলে ও সবসময় গেস্টটা বাড়িতে আসতেই থাকে, সেই জন্য এরকম একটা চুলো কিনে রাখলে অনেক সুবিধা হয়। তো মেয়ে ওখানে খেলাধুলা করছে, আমি যে নাইটিটা পরেছিলাম দেখিয়ে দিলাম। আর দিদির পাশের রুমে দিদির ছোটো দেওরের ঘরেই কিন্তু খাওয়া দাওয়াটা করানো হবে, তো সেটাও দেখিয়ে দিলাম। আর দিদি এখানে রান্না শুরুও করে দিয়েছি। আর দিদি ছোটো ননদ হচ্ছে গিয়ে সালাদের প্রিপারেশন শুরু করে দিয়েছে, আর আমি একটু শরবত করে রাখলাম। আমি কি করব, আমার মেয়েই বানিয়ে নিল। হ্যাঁ, তারপরে এই যে দিদি ভাতও করে ফেলেছি, আর আমি আর মেয়ে দুজনে কিন্তু গোসলটা সেরে ফেলেছি। তো মেয়েকেও জামাটা পরিয়ে দিয়েছি, যেটা আমি নিজে হাতে বানিয়েছিলাম, আর আমিও পরে নিয়েছি। তো আমাদের দুজনকে জামাটা পরে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। গত ব্লগে মিরাজ স্যাড সং আইডি থেকে এক দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে স্কুলের ভাত আনার বিষয়টা উনি একটু জানতে চান। তো বাবু যখন আমার পেটে এসেছিল তখন থেকেই কিন্তু হেলথ সেন্টারের কার্ড করে দেওয়া হয়, আর যে কারণে কিন্তু স্কুল থেকে ভাত এবং ডিম দেওয়া হয়। তো যারা এই জিনিসটা বা যারা এই সুযোগ সুবিধাটা পাও তারা তো জানবে। আর এটা কিন্তু 6 বছর পর্যন্ত দেওয়া হবে। তো সেই ভাতটাই আনতে যাই। তো এখানে আমরা সবাই খাওয়া দাওয়া শুরু করে দিলাম। প্রথমে বাচ্চারা খেয়ে নিল, তারপর ছেলেরা, তারপর আমরা। তো খাওয়া দাওয়া শেষ করার পর বাড়ি চলে এসেছিলাম, আর এইভাবেই আজকের দিনটা কাটিয়ে নিলাম।